আফটারনুন টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে একটা আলোচনা ভিডিও যেটা হলো ভক্তি রত্নাকর। ভক্তি রত্নাকর বিষয় হলো দুই নামে একই ব্যক্তি। বৈষ্ণব ধর্মের সমাজ ও সংস্কৃতির ঐতিহাসিক উপাদান গ্রন্থরূপে ভক্তি রত্নাকর এক স্মরণীয় রচনা। পঞ্চদশ তরঙ্গে বিভক্ত এই গ্রন্থের বিষয় ষোড়শ থেকে অষ্টাদশ পর্যন্ত 200 বছরের বৈষ্ণব সমাজ ও সম্প্রদায়ের বিবরণ দান। তার মধ্যে আবার পঞ্চম তরঙ্গে আছে মার্গ সঙ্গীতের বিশেষ উপস্থাপনা। গ্রন্থকার নরহরি চক্রবর্তী ও ঘনশ্যাম দাস নামে একই ব্যক্তি। কবির নিজস্ব জবানিতেই ধরা পড়ে সংশয়ের সুর। না জানি কি হেতু হইল মোর দুই নাম, নরহরি দাস আর ঘনশ্যাম। এই ঘনশ্যাম বৈষ্ণব পদকার হিসেবেই পরিচিত, যদিও গোবিন্দ দাস কবিরাজের পৌত্র পদকার ঘনশ্যাম দাসও ছিলেন। গ্রন্থটি অষ্টাদশ শতকের প্রথম ভাগে 1694 এর পরে রচিত হয়। গ্রন্থের বিষয়বস্তু ছিল ভক্তি রত্নাকর গ্রন্থে 3 প্রভু, 6 গোস্বামী এবং শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ, বীরচন্দ্র প্রমুখ পরবর্তী বৈষ্ণব আচার্যদের প্রসঙ্গ, যেমন বর্তমান তেমনি বৃন্দাবনের গোস্বামীদের রচিত গ্রন্থ বিবরণ। গৌড়ে প্রেরিত গ্রন্থ সংবাদ, রাজা হাম্বিরের গ্রন্থ লুট, শ্রীনিবাসের উদ্ধার, রাজার সপরিবারের দীক্ষা গ্রহণ, আচার্যের দ্বিতীয় বিবাহ ও প্রতিক্রিয়া, খেতুরি মহোৎসব প্রভৃতি বিভিন্ন ঘটনার পরিচয় পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ থেকে প্রচুর উদ্ধৃতি, সঙ্গীত পারিজাত, সঙ্গীত সার, সঙ্গীত দামোদর প্রভৃতি নানা গ্রন্থ অবলম্বনে গানের স্বর, তাল, গ্রাম, মূর্ছনা, রাগ রাগিনী, বাদ্যযন্ত্র, নৃত্য, অঙ্গাভিনয় ইত্যাদি প্রসঙ্গের অনুপুঙ্খ আলোচনা এই গ্রন্থের মধ্যে সন্নিবিষ্ট হয়। যেমন এখানে আছে শালক বা ছায়ালোক রাগে অত্যানুপ্রাস বর্ণনা। শুদ্ধ শালকের প্রায় ক্ষুদ্র গীত হয়, অত্যানুপ্রাস প্রশস্ত শাস্ত্রেতে কয়। গুরুত্ব আছে গ্রন্থটি বৈষ্ণব সমাজ ধর্মশাস্ত্রের প্রায় বৃহৎ কোষগ্রন্থ বলা যায়। ভক্তি রত্নাকরে তথ্য উৎস সবই যে প্রামাণিক একথা বলা যায় না। গ্রন্থকার কতখানি ভক্তিভাবুক আর কতটা যুক্তি জাগর মনোভঙ্গির দ্বারা পরিচালিত হয়েছেন। প্রায় চৈতন্য চরিতামৃতের আদর্শে এই বিশাল গ্রন্থের পরিকল্পনা, কিন্তু কৃষ্ণদাস কবিরাজের রচনার মতো গোছানো নয়। ঘটনা, চরিত্র ও তত্ত্বকথা সব মিলেমিশে একাকার। প্রসঙ্গের দীর্ঘায়িত